জন্য? হ্যাঁ, রাজি হয়ে গিয়েছে। দেখো জিন, তোমরা কিন্তু যা করবে সাবধানে করবে। মেয়ে যা দুষ্টু শুনেছি, জানি না জাঙ্কুক ওর সাথে থাকতে পারবে কি পারবে না। তুমি চিন্তা করো না, তোমার এই বোনকে যে সাহায্য করতে পেরেছে আমি নিশ্চিত সে জাঙ্কুককেও ঠিক সাহায্য করবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো, আমারও থেকে অনেক পছন্দ। তোমরা সবাই ঠিকই ভাবছো। রোজিকে যারা দেখতে গিয়েছিল তারা হচ্ছে জাঙ্কুকের পরিবার। জাঙ্কুকের পরিবার যখন জানতে পারে রোজির সম্পর্ক আছে অন্য জায়গায়, তখন তারা তেকে পছন্দ করে নেয় তে দুষ্টুমি দেখে। আর আজকে তারাই তেকে দেখতে যাচ্ছে তের বাড়িতে। ওরা কিন্তু চলে এসেছে। আমি কিন্তু তোকে বারবার বলছি ওদের সামনে তুই কোনো রকম দুষ্টুমি করবি না, ঠিক আছে তো? মনে থাকবে। মামনি, আমি তোমার নিষ্পাপ নিরীহ মেয়ে, আমি কি কখনো দুষ্টুমি করতে পারি? তুমিই বলো। তুই আর নিষ্পাপ? প্লিজ বোন, দয়া করে নিজেকে নিষ্পাপ আর নিরীহ বলে বাচ্চাদেরকে অপমান করিস না। এই লেজকাটে শাকচুনি, তুই আমাকে কি বললি আরেকবার বল। উফ তে, এত কথা না বলে চল, এবার ওরা এসে গিয়েছে। ও হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমার হাজবেন্ডকে আমি দেখবো না। তের এমন কথা শুনে আয়ু আর ইউনজুন দুজনেই অবাক হয়ে যায় পুরো। কিন্তু তেকে দেখতে জাঙ্কুক আসেনি, শুধু এসেছে জাঙ্কুকের মা জিন আর জাঙ্কুকের বোন ন্যান্সি। কেমন আছো তুমি তে মা? ভালো আছো তো? হ্যাঁ আন্টি, আমি ভালো আছি। বলছি আন্টি, তোমার সাথে ওই মুটকি আন্টিটা আসেনি? হ্যাঁ, মোটকি আন্টিটা আবার কে? আমি তো ঠিক চিনতে পারলাম না এনাকে। আরে মা, তুমি বুঝতে পারলে না? বেবি পিসির কথা বলছে। কি বেবি? আর উনি? বেবিদেরকে তো সবাই কোলে নেয়, আর উনি যা মোটা, ওনাকে কেউ তো আর কোলে তুলতে পারবে না। তাহলে বেবি হলো কিভাবে শুনি? তে চুপ কর। মামুনি, তুমিই বলো, আমি কিছু ভুল বললাম? উনি বেবি হয় কি করে? অবশ্য একদিক দিয়ে বেবি মনে হয়। ওনাকে দেখে তো মনে হয় হাতি 7 মাসের বাচ্চা। এই দিক দিয়ে ওনাকে বেবি হাতি বলা যেতেই পারে। তে আরে মিসেস আয়ু, ওকে বকবেন না। ওর দুষ্টুমির জন্যই ওকে আমি বেশি পছন্দ করি। আমার জাঙ্কুকটা তো সবসময় মুখ গোমড়া করে থাকে, সেই জন্যই আর। আচ্ছা, এই জাঙ্কুকটা আবার কে? আমার ছেলে। জাঙ্কুক, এটা আবার কেমন নাম? আমি তো লাইফে ফার্স্ট টাইম শুনলাম। তের এমন কথা শুনে সেখানে বসে থাকা সবাই হেসে ওঠে। কিছুক্ষণ পর জাঙ্কুকের পরিবারও বাড়ি থেকে চলে যায়। কি রে তে, মন খারাপ করে বসে আছিস কেন? ও আচ্ছা, বুঝলাম, নিজের হাজবেন্ডকে দেখতে পাইসনি বলে নাকি? আরে না দিদি ভাই, আমি ভাবছি যে আমার বিয়ের পর আমার জিমিনের কি হবে? ও তো বিধবা হয়ে যাবে রে। কি সত্যি? এটা কথা জানিস, তুই আসলেই পাগল। এই বলে রিউনজুন রুম থেকে চলে যায়। প্রায় 1 সপ্তাহ পর জাঙ্কুকের সাথে তের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। কিন্তু জাঙ্কুকের বাড়ির নিয়ম, বাসরের আগে বর বউয়ের মুখ দেখতে পারবে না, তাই ওদের এখনো দেখা সাক্ষাৎ হয়নি। বিদায়ের সময় সবাই খুব কষ্ট পাচ্ছে। তে যতই দুষ্ট হোক না কেন, তেকে সবাই ভালোবাসে। তের বাবা মা, তের দিদি ইউনজুন সবাই অনেক কষ্ট পাচ্ছে তের জন্য। তে বোন, আবার আমি তোকে খুব মিস করব। দিদিভাই ছাড় তো, এবার জড়িয়ে ধরিস না। আমার মেকআপটা না হলে নষ্ট হয়ে যাবে, আর আমার মেকআপ নষ্ট হয়ে গেলে আমি ওখানে গিয়ে কি করব? আমাকে ওখানে গিয়ে তো আমার জামাইয়ের সাথে সেলফি তুলতে হবে, তাই না? তে তুই আসলেই পাগল, জানিস তো? তেমা, তুমি মন খারাপ করো না কেমন? ঠিক আছে, তুমি তো আবার আসবে তাই না আমাদের বাড়িতে? সেই জন্য মন খারাপ করো না, ঠিক আছে মা? ও বাবা, চিন্তা করো না তো, তুমি আমাকে তাড়াতাড়ি বিদায় দাও। আমাকে আবার আমার হাজবেন্ডকে দেখতে হবে না, তার জন্য দেরি হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি করো। আচ্ছা তুই একটা কথা বল তো, তোর কি আমাদের ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে না? তুই এরকম কেন বলছিস? ও মা, কষ্ট পাবো কেন? আমার তো খুব আনন্দ হচ্ছে যে ফাইনালি এতদিন পর আমার ছেলেমেয়ের বাবাকে আমি দেখতে পাবো। তের এমন কথা শুনে তেদের বাড়িতে থাকা সকল আত্মীয় স্বজন এবং তের মা বাবা ইউনজুন সবাই অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তেকে নিয়ে জাঙ্কুকের বাড়ি চলে আসে এবং তেকে এনে জাঙ্কুকের বেডরুমে বসানো হয়। তে জাঙ্কুকের বেডরুম ঘুরে ঘুরে দেখছে আর মনে মনে গজর গজর করছে। ধুর বাবা, ভালো লাগে না। এখনো পর্যন্ত আসার পাত্তা নেই আমার হাজবেন্ডের। কখন থেকে আমি ওয়েট করছি, আসবে তা না। আসুক একবার আজকে, তারপরে দেখাচ্ছি মজা। এতে কি জিনিস বুঝিয়ে দেবো। তে এই কথা বলছে আর ঘরের চারপাশে পায়চারি করছে। অন্যদিকে যে কেউ ঘরে এসেছে সেদিকে তের কোনো খেয়ালই নেই। মা শেষমেশ আমার বিয়ে দিয়েতেই ছাড়লো আমাকে। জাঙ্কুক ঘরে ঢুকে দেখে লাল শাড়ি পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা উল্টো দিক ফিরে তাকিয়ে আছে, সেজন্য জাঙ্কুক তার মুখটা দেখতে পারছে না। কিন্তু জাঙ্কুক তার কণ্ঠস্বর শুনে জাঙ্কুকের খুব চেনা চেনা মনে হয়। জাঙ্কুক মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে, এমন সময় তে পেছন দিকে ফিরে তাকায়। এই, তুমি সেই তাল গাছের এলাকন্ডে সাপটা না? তুমি এখানে কি করছো? এটা শপিং মলে সেই বজ্জাত মেয়েটা। এই মেয়ে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, ও হ্যালো মিস্টার তাল গাছের এলাকন্ডা, আই হ্যাভ অলসো সেম কোয়েশ্চেন। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? কি? আমি কি করছি মানে? আমার রুমে আমি থাকবো না, তোকে তুমি থাকবে?
ও হ্যালো মিস্টার, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা আমার হাজবেন্ডের রুম, সেজন্য আমি এখানে আছি। এবার ভালো মানুষের মতো বলে ফেলুন আপনি এখানে কি করছেন। হোয়াট? তোমার হাজবেন্ড মানে? টেকুকের রুম থেকে এরকম শব্দ শুনে জিন, আরেন, ন্যান্সি ওপরে চলে আসে এবং দরজা লক না থাকে ওরা রুমের ভেতরে ঢুকে পড়ে। তে কি হয়েছে মা, তোমাদের রুম থেকে এত চিৎকার চেঁচামেচি আসছে কেন? মা, এই তাল গাছের এলাকন্দাটা এখানে কি করছে? আরে তে মা, ওটা তোমার হাজবেন্ড, আমার ছেলে জাংকুক। মা, তুমি এই বজ্জাত মেয়েটার সাথে আমার বিয়ে দিয়েছো? জাংকুক, তুমি এগুলো কি কথা বলছো? এটাই তো তে, যাকে আমি তোমার কথা বলেছিলাম। না না, আমি তাল গাছের সাথে এক বাড়ির ছাদের তলায় থাকতে পারবো না, আমি বাড়ি যাব। কেন তে মা, কি হয়েছে আমাকে বলো। আসলে তে যখনই কিছু বলতে যাবে তখন জাংকুক থেকে থামিয়ে দিয়ে জিনটা বলে ওঠে, মা আসলে কি বলো তো, আমি অনেক রাগি না, সেজন্য তেনা আমার উপরে রাগ করেছে। তাই না তে বেবি? তুমি আমার উপরে রাগ করেছো তাই না? মা তুমি একটা কাজ করো, তুমি চলে যাও। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। তে মা, ওর উপরে রাগ করো না, ও ছোট থেকে এরকম অনেক রাগী, তুমি রাগ করো না। কেমন? কি বেবি? এই তাল গাছের এলাকনটা এটা পাল্টে গেল কি করে? তে নিশ্চয়ই ডালমি কোচ কালাতে, তে তুই সাবধানে থাক। এই কথাগুলো মনে মনে ভেবে যখনই জিনকে ডাকতে যাবে তখনই হঠাৎ করে জাংকুক তের মুখটা চেপে ধরে এবং দরজাটা লক করে দেয়। কি ব্যাপার তে, তোমার হাজবেন্ডকে ছেড়ে, তোমার একমাত্র হাজবেন্ডকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? বেটা তাল গাছে এলাকন্ডা, ছাড় আমাকে, আমি তোর সাথে থাকবো না। মামুনি তুমি কই? হ্যাঁ, তোমাকে তো আমি আর ছাড়ছি না, তোমাকে তো আমি এমনিই খুঁজে নিতাম। তে বিয়েটা হয়ে ভালোই হলো, এবার সারা জীবন ধরে তুমি আমার অপমান করার শাস্তিটা পাবে। না আমি থাকবো না, জীবনে তুই কোথায়? তাড়াতাড়ি উড়ে আয়, আমাকে তো সুপারম্যানের মতো আর এই এলাকন্ডাটাকে ডিসুম ডিসুম করে আমাকে নিয়ে যা। ওয়েট আ মিনিট, এই জিমিনাটাকে? বেটা এটা তো সতীন। হোয়াট? এটা দেখি কান কাটা এলাকন্ডা, কানেও কম শোনে। এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে এবার দেখাচ্ছি আমার সাথে মজা করার ফল কি। নাও এখন আমার পা টেপো। বেটা লেজ কাটা খরগোশের বাচ্চা, তুই কি করে ভাবলি আমি তোর পা টিপবো? টিপবো না আমি তোর পা, যা যা করা করে নে। আবার তুই তো করি, তোমাকে তো আমি। হঠাৎ কি একটা ভেবে জাংকুক থেমে গেল, তারপর একটা ডেভিল স্মাইল দিয়ে তের দিকে আগাতে থাকে। ও ইয়েস তে বেবি, ইউ আর রাইট। তুমি তো আমার পা টিপবে কেন? আজকে তো আমাদের বাসরাত, তাই না? আজ তো সবাই অন্য কিছু করে, বলো। চলো আজকে আমরাও তাই করব, ঠিক আছে? না কেন তে বেবি, আজ তো বাসরাত, বাসর করবে না? চলো আমরা বাসর করি। দেখুন, ওসব পচা কাজ করতে নেই। আপনি না আমার থুক্কু, আপনি না আপনার মায়ের গুড বানি। না তে বেবি, আই এম আ ব্যাড বানি, ইউ নো। এখন কোথায় পালাচ্ছ? এদিকে এসো। দেখুন, আপনি যদি আরেক পা বাড়িয়েছেন তাহলে কিন্তু দেন হোয়াট বেবি গার্ল? আমি কিন্তু ইয়া সে ইট বেবি, ইউ আর হোয়াট, আমি কিন্তু আপনার বিয়ে বিড়ালের সাথে দিয়ে দেবো, তারপর আপনার বিড়াল বেবির সাথে আপনি বাসর করবেন, বুঝলেন? হোয়াট? হ্যাঁ, আপনি বরং বলুন আপনি কেমন বিড়াল বিয়ে করবেন, লাল কালো নাকি সাদা, না ডোরা কাটা স্পট দেওয়া লেজ কাটা, নাকি কিরকম বিড়াল বিয়ে করতেছেন আপনি বলুন। ও জাস্ট শাট আপ তে, এসব কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোমার সব ফালতু কথা আমি শুনছি। আর না, তোমাকে তো আমি আজকে। দেখুন দেখুন দেখুন, প্লিজ আমাকে কিছু করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ আমার সাথে কিছু করবেন না প্লিজ। ওকে না, আমি শুয়ে পড়ছি, তুমি বরং আমার পাটা ভালো করে টিপে দাও। ভালো করে টিপে দিলে স্বামীর সেবা করলে তুমি ভালো পুণ্যি পাবে, বুঝতে পেরেছো? এই বলে জাংকুক বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তেও আর কিছু বলে না, তে চুপচাপ গিয়ে জাংকুকের পায়ের ধারে বসে জাংকুকের পাগুলো টিপতে শুরু করে। বেটা কান খাটা খরগোশ, আমাকে দিয়ে পা টিপাচ্ছে। দাঁড়া, যেদিন তো হাতে পাই অভিশাপ দিলাম তোকে, তোর জীবনে বিয়ে হবে না, দেখিনিস। বিয়ে করে আর কি করব? তোমার মতো শাকচুন্নির যার গলায় ঝুলেছে তার কি আর শান্তি আছে? হ্যাঁ, এই খরগোশের বাচ্চাটা আমার কথা শুনলো কি করে? বেটা খচ্চর, লেজ কাটা টিকটিকি, ডায়েট করা হাতি, গরিলা, সাদা হনুমান, কমলা কালারের পিঁপড়ের বাচ্চা। আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে নাকি এখনো বাকি আছে তোমার? কোনটা? না না, 14 গোষ্ঠী কেন, আপনার তো 36 গোষ্ঠী উদ্ধার করছি আমি। এই কি বলে তুমি? তোমাকে তো আমি। আমি তো কিছু বলিনি, আমি কিছু বলতে পারি? আমি তো সে জন্ম থেকেই বলে আসছি আমি আপনার পা টিপবো আর আপনি ঘুমাবেন, তাই না? ওকে ওকে। প্রায় 30 মিনিট জাংকুকের পা টেপার পর তে দেখে জাংকুক ঘুমিয়ে গিয়েছে। যাক বাবা, খাটাসটা ঘুমিয়েছে। একটা খরগোশের বাচ্চা আমার দিয়ে পা টিপিন, দেখো নিচে কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে। মনে হচ্ছে না বালিশটা দিয়ে মুখ চেপে দিয়ে মেরে দিই। চিন্তা করো না তে বেবি, বাসরাতে বরকে মারা অপরাধে জেল তোমার জন্য একদম রেডি আছে, ঠিক আছে? তুমি এখনো ঘুমাওনি? না, কথা না বলে পাটা চুপচাপ টেপো। তে
তে কিছু না বলে আবারও জাঙ্কুকের পা টিপতে শুরু করে। বেটা খরগোশের বাচ্চা, তোকে আমি জুস করে খাবো, কিন্তু এই যে করলার মতো তো একে জুস করতে গেলে অনেক চিনি লাগবে, আর অতিরিক্ত চিনি খেলে যদি আমার ডায়াবেটিস হয়ে যায়, তখন যদি আমার নাতিনেরও ডায়াবেটিস হয়, না না না, থাক থাক থাক, তার থেকে ভালো বেটার জুস করে বাজারে বিক্রি করে দেবো, আর অনেক বড় লোক হয়ে যাবো আমি। কত সুন্দর আইডিয়া আমার মাথায়। তে এসব কথা মনে মনে ভাবছিল আর জাঙ্কুকের পা টিপে দিচ্ছিল। এখন প্রায় রাত 3টে বাজে। জাঙ্কুক সত্যিই ঘুমিয়ে গেছে, কিন্তু জাঙ্কুক যেভাবে শুয়েছে তাতে আরেকজন শোয়া দুষ্কর। তাই তে বাধ্য হয়ে উপায় না পেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। হ্যালো কিউটিসরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি হচ্ছে টেকুক ডাবিং উইথ স্নেহা থেকে স্নেহা আপু কথা বলছি। আমার আগের অ্যাকাউন্টটা আমি হারিয়ে ফেলেছি, তো সেই জন্য এবার থেকে এই অ্যাকাউন্টে ভিডিওটা পোস্ট হবে। আশা করি তোমাদের এই গল্পটা আমার আগের গল্পগুলোর মতো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবে। এখনকার জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।